আয় চারু আয়, বস। তোর কি হয়েছে বলতে নলিনী? মরণ দশা। না, ঠাট্টা নয়, তোকে কেমন অন্যরকম দেখছি। কিরকম বলতো? তা বলতে পারবো না। রাগ না অনুরাগ না বিরাগ, তোকে দেখে কি তা বোঝবার জো আছে? তবে এইটুকুন বুঝি, তোর ঈশান কোণে মেঘ উঠেছে। শিলাবৃষ্টি না জলবৃষ্টি নাকি ফাঁকা ঝড়, কি আন্দাজ করছিস বলতো? তোমার আলিপুরের ওয়েদার রিপোর্ট ভাই আমার জানা নেই। আজ পর্যন্ত তোমাকে বুঝেই উঠতে পারলাম না। এমন কেন চঞ্চল তাহলে বলি? আর ধৈর্য রাখতে পারছি না। ওরে পত্তুলাল, পত্তুলাল, ডেকে দে তো, লালবাজার থেকে কে চিঠি নিয়ে এসেছে। মিস্টার নন্দীর চিঠি? কি লিখেছেন? শুনে যা ও সখী, সে আমার গোপন কথা। শুনে যা ও সখী, ভেবে না পাই বলবো কি সে আমার গোপন কথা। শুনে যা ও সখী। বল ভাই বল, কিন্তু সাদা কথায়। অবস্থা গতিতে তো সাদা কথাও রাঙা হয়ে ওঠে। প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি। শুনে যা ও সখী। তুই ভাই এসব সখীকে ডাক পাড়া সেকেলে ধরনের গান কোথা থেকে জোগাড় করিস বলতো? খুব একেলের কবি, রবিবাবুর কাছ থেকে। তোর বাবা রাগ করেন না? বাবা বাংলা সাহিত্যে কোনটা একাল আর কোনটা সেকাল সেসব বাবা খেয়ালই রাখেন না। তবে হ্যাঁ, একটা গান বাবার খুব পছন্দ। সেটা শুনিয়ে দিতে পারলে তিনি নিশ্চিন্ত হয়ে বোঝেন যে ইহকাল আর পরকাল যদি কোনো কালই আমার না থাকে, তাহলে নিশ্চয়ই মডার্ন কালটা আছে। লাভস গোল্ডেন ড্রিম ইজ ডান, হিডেন ইন মিস্ট অফ পেন। তোর মতন অদ্ভুত মেয়ে ভাই আমি দেখিনি। সবই কেমন যেন উল্টো পাল্টা। তুই যদি পণ্ডিত মশাইয়ের ঘরে জন্মাতিস, দেখতিস তুই একটা চটমটে মেমসাব হয়ে উঠতিস। মিস্টার লাহিড়ির ঘরে জন্মেছিস বলেই বুড়ি ঠাকুমার চাল প্র্যাকটিস করছিস। কোন দিন আবার দেখবো তুই জ্যাকেট ছেড়ে নামা বলি ধরেছিস, তাতে আগাগোড়া চুবিয়ে রাখবো। মিস্টার বরুণ নন্দীপ, বার অ্যাট ল। ঠিক আছে, তোমার সাবকে বলে দিও, জবাব পরে পাঠিয়ে দেবো। আচ্ছা। দেখলি চাপরাশের ঘটা? দেখলি গিলটি তকমার ঝলকানিতে তো চোখ ঝলসে যাবে। ভয় করিস নে, গিলটি সোনার চাপরাশ যেটা চাপরাশিরও ভাগ্যে। কিন্তু হ্যাঁ রে, আর খাঁটি সোনার চাপরাশ পড়বেন মিসেস নন্দী। তার কি সৌভাগ্য বলতো? দেখ নলিনী, আর ন্যাকামি করিস নে। মিস্টার নন্দীর মতন পাত্র না অমনি। এই নলিনী, বস বস। আচ্ছা তুই কি রে, এই ড্রেস পরে ওই বরুণের বেয়ারার সামনে? ছি 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 ছি। কেন, এটা কি খারাপ নাকি? কি ভাবলো বলতো? আচ্ছা ওরা তো সব বেয়ারা বলে কি এতটাই শাস্তি পেতে হবে মা? বেচারা মনিবের বাড়িতে 24 ঘন্টা যা দেখে, এখানে তো নতুন কিছু দেখেছে, তাই এত খুশি হয়েছে বকশিস চাইতেই ভুলে গেছে। আচ্ছা চিঠি দিতে এসে বকশিস চাইবে কি? সত্যি মানে তোর যা সব অদ্ভুত অদ্ভুত কথা না। এ তো আশ্চর্য ত্রিসীমা, এতে এত এত কি? সোনালী ক্রেস টাকা, আর তিনি আমাকে লিখেছেন তিনি স্বয়ং আসবেন আমাকে। কি করতে? অত আশা করো না মা, প্রপোজ করতে নয়, আমার জন্মদিনে আমাকে কনগ্রাচুলেট করতে। কি সৌভাগ্য বলো তো আমার। যা যা বেশি বকিস না, শিগগিরই যা, তৈরি হয়ে নে তো, ওরা এক্ষুনি এসে পড়বে।
আচ্ছা হ্যাঁ, ওই ধূপছায়া রঙের শাড়িটা কিন্তু বরুণ খুব অ্যাডমায়ার করে, ওটা পরবি বুঝলি? সে হবে এখন, আমি যাচ্ছি। যাই দেখি আবার খানসামাগুলো এলো কিনা ঠিক মতো দেখি। এই দেখ চিঠি। তিনি বলেছেন সশরীরে আসবেন, অ্যানাউন্সমেন্ট। সেকেলের বিশু ডাকাত যেমন ডাকাতি করবার আগে খবর পাঠাতো। ডাকাতি? হ্যাঁ, তা নয় তো কি, একজন সরলা অবলার হৃদয় ভাণ্ডার লুট। দেখবি শীতকালীটা, দেখবি, দাঁড়া। এই দেখ ব্রেসলেট। যাই বলিস, তোর কপালটা ভালো। এই বুঝি তোর জন্মদিনের? আমার জন্মদিনের উপহার। জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটেকেই ঘিরে ফেলেছে এই সুদর্শন চক্র। সুদর্শন চক্রই বটে। যা বলিস, মিস্টার নন্দীর টেস্ট আছে। ব্রেসলেটও তার প্রমাণ। আর এটা পরাবার জন্য উনি যে মৃণাল বাহু বেছে নিয়েছেন। আজ যে বড় ঠাট্টার সুর ধরেছিস। তাহলে গম্ভীর সুরে বলি, সে যেন আসবে, আমার মন বলেছে হাসির পরে, তাই তো চোখের জল গলেছে। আমার মন বলেছে দেখলো তাই দেয় সারা, তারায় তারা দেখলো তাই দেয় সারা, তারায় তারা চাঁদ এসে ওই হলো সারা, তাহাই লক্ষ্মী শুনে যা ও সখী। আমি যদি পুরুষ হতাম, তাহলে তোর ওই পায়ের কাছে পড়ে জুতোর লেস পরাতিস বুঝি? তাহলে ব্রেসলেটটা পরা তোকে। আজকে বরুণের আসবার কথা না? হ্যাঁ, ওই তো চিঠি পাঠিয়েছে বাবা। তাহলে ড্রেস করনি যে? সেই ব্যাপারেই চারুর সঙ্গে একটু পরামর্শ করছিলাম। দেখো ভুলে যেও না, স্যার হার্ডকোর্ট তোমাকে যে চিঠিটা দিয়েছেন, বরুণ কিন্তু সেই চিঠিটা দেখতে চেয়েছে। সেটা হ্যাঁ হ্যাঁ, সেটা আমি নিয়ে রাখবো। আর ওই জেনারেল পার্কিংসের ভাইজির সেই অটোগ্রাফওয়ালা ঠিক ছবিটা। ঠিক 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 বলেছো। আর ওই সেই যে হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ওই গভর্নমেন্ট হাউসে যে নেমন্তন্ন গিয়েছিলাম, ওখানকার নাচের প্রোগ্রামটা তো। ইয়েস ইয়েস ইয়েস। তো আজকে তুমি কি গান গাইছো? সেই যে বাবা, লাভস গোল্ডেন ড্রিম ইজ টার্ন হিডেন ইন মিস্ট অফ পেইন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আর ওইটি তোমার গলায় যা সুন্দর মানায় না। আচ্ছা আচ্ছা, ওই যে সেইটে সেইটা তোমার মনে আছে? ওই যে সেই ইন দ্য গ্লোমিং ও মাই ডার্লিং। মনে আছে। আর শেষ গানটা করো, গুড বাই সুইট হার্ট। কিন্তু বাবা, ওটা তো পুরুষদের গান বাবা। তাতে কি হয়েছে মা? আজকাল তো মেয়েরা সব ভুলতে বসেছি যে তারা মেয়ে। কিন্তু বাবা, মুশকিলটা হলো এই যে তাতে তো পুরুষদের একটুও ভুল হচ্ছে না। ব্রেভো ব্রেভো, ওয়েল সেড ওয়েল সেড। যাও ভেতরে গিয়ে ড্রেসটা করো। আর অমনি ওই তোমার ওই অটোগ্রাফ বইটা, ওই যেটাতে ওই লর্ড বেরেসফোর্ডের কার্ড লাগানো আছে তো। ইয়েস ইয়েস ইয়েস। সে হবে খন, তুমি এখন যাও, তৈরি হও, আমি এক্ষুনি যাচ্ছি। ও হ্যাঁ মা, এই একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা তোমাকেও বলে রাখা ভালো। তুমি আজকাল ওই বরুণের সঙ্গে এমন টোনে কথা কও যে ও ভাবে যে তুমি ওকে ঠিক সিরিয়াসলি নিচ্ছ না। আর সেই জন্যে ও তোমাকে বুঝেছি বাবা, বুঝেছি। সুবিধা পেলেই আমি বুঝিয়ে দেবো, আমি খুব আর- সিরিয়াস। আর একটা কথা মা, সেটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তুমি সতীশকে যেন আজকাল একটু বেশি প্রশ্রয় দিচ্ছ। নলিনী যে তাকে কথায় কথায় নাকের জলে চোখের জলে করে। কিন্তু সে তো আসতেও ছাড়ছে না। এই তো সেদিনকে একটা টি পার্টিতে সে এমন একটা জুতো পরে এলো যে তার ওই মচমচ শব্দে সারা বাড়ির ইটগুলো পর্যন্ত চমকে গিয়েছিল। মাঝে মাঝে আমি ওকে নিয়ে এমন একটা অকওয়ার্ড পজিশনে পড়ি না। দেখো, তোমরা ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশুনো করেছো, একসঙ্গে খেলাধুলো করেছো। আমি আমি ওর সম্বন্ধে সেরকম কিছু বলতে চাই না। তবে যেদিনকে ওই বরুণরা আসবে না,
সেদিনকে বরঞ্চ তুমি ওকে একটু সেদিন বরঞ্চ আমি সতীশকে ট্রাউজার না পরে ধুতি পরে আসতে বলবো। আর আর দিল্লির জুতো, সে তো আর মচমচ করবে না। ধুতি পার্টিতে, আবার দিল্লির নাগরা। যে বেলায় অসহ্য, তাকে ক্রমে ক্রমে সইয়ে ফেলা ভালো। ওর সঙ্গে কথায় পারবেন না। এদিকে লোক আসবার সময় হয়ে আসছে। যা তুই তৈরি হয়ে নে, আর যদি কেউ আসে আমি সামলাবো। এটা বুঝি বরুণের দেওয়া প্রেজেন্ট? তা ওর এই ব্রেসলেটটা কি এখানেই পড়ে থাকবে? হ্যাঁ, থাকুক না, আমি তো আছি। ওটা কি? একটা মখমলে মোড়া অ্যালবাম। এটা তো সতীশের, আবার দাম লেখা রয়েছে, সেটাও মুছে দিতে ভুলে গেছে। 1 টাকা 12 আনা। ইনসলভেন্সির মামলা দায়ের করতে হবে না, এটা সেলে কেনা। তা এটাও কি এখানে থাকবে? এটা সরাতে গেলে নলিনী আর আমার রক্ষা রাখবে না। তবে থাক। তা তুমি এখানে থাকো, আমি ড্রেসটা করে নিই। আচ্ছা। আরে সতীশবাবু, এত সকাল সকাল যে? তাই তো দেখছি। আসলে আমার ঘড়িটা ঠিক চলছিল না। যাকে আমি বরঞ্চ একটু ঘুরে আসি। না না, আপনি বসুন। সময় হয়ে এসেছে। আপনি নলিনীর প্রেজেন্টগুলো দেখুন না। বাবা, বেশ সুন্দর ব্রেসলেট তো। কে দিয়েছে? মিস্টার নন্দী, বরুণ নন্দী। কি চমৎকার না? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো। এ কি, আপনি চলে যাচ্ছেন নাকি? না মানে, এবেলা বরঞ্চ আমি আমার কাজটা সেরে আসি। আপনার অ্যালবামটাও নলিনীর কাজে লাগবে। এই দেখুন না, মিস্টার নন্দী তাকে তার সই করা ফটো পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দেখুন, আমার একটা বিশেষ কাজ আছে, আমি এখন যাই। আর এখনকার মতো অ্যালবামটা আমি নিয়ে যাচ্ছি। তারপরে কি করবেন? না মানে ওটা ওই পরে। দেখুন, আমার একটা বিশেষ কাজ আছে, আমি এখন যাই। হ্যাঁ, আপনি বলে দেবেন ওকে, বিশেষ কারণে আমি একটু যাচ্ছি। আমি এখন যাই। হ্যাঁ, যাক, বিদায় করা গেল, অ্যালবামটাও গেল। সতীশ, তুমি কখন এলে? আবার এসে চলে যাচ্ছ যে? হাতে কি ওটা? দেখি। কিছু না। আমি জিজ্ঞেস করছি ওটা হাতে কি, দেখি। অ্যালবাম আমার জন্য? ও, আমার উপহার জন্মদিনের? তা আমাকে না দিয়ে চলে যাচ্ছিলে যে বড়? না মানে, না মানে? না মানে চারুবালা। চারুবালা? বুঝেছি। এসো আমার সঙ্গে। না, আমি পরে আসবো। আমি বলছি আমার সাথে এসো। এ কি, সতীশকে পেলি কোথায়? তো ঠিক করে সাজাই হলো না। হঠাৎ কোতোয়ালি করতে হলো। ড্রেসিং রুমে জানালা দিয়ে দেখি একটা চোর পালাচ্ছে, তার উপর আবার কি একটা মাল বগলে নিয়ে। ব্যাস, সব শুদ্ধ গ্রেপ্তার করে নিয়ে এসছি। কিরে, ঠিক করিনি? বাস রে, কি কড়া পাহারা। মালটা কি খুব দামি? না, চোরটা খুব দাগি। আচ্ছা, তুমি ওরকম করে পালাচ্ছিলে কেন? তার উপর আবার আমার অ্যালবাম নিয়ে? ও, বুঝেছি।
প্রাইভেট কামরায় বিচার হবে। যাক গে, আমি চলি। আর তোর ঘরের টয়লেটে সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, বসো বসো। তোমার কি এরকম দুর্বুদ্ধি? হ্যাঁ, আমার অ্যালবাম নিয়ে? লক্ষ্মী ছাড়ার দান লক্ষ্মীকে পৌঁছায় না। যেটা যার কাছে গ্রহণযোগ্য নয় সেটা তার কাছে প্রাপ্য নয়, এটুকু আমি বুঝি। আর বগলে করে যে নিয়ে যায় সেটা যে তারই, সেটা কোন শাস্ত্রে লেখা? তবে সত্যি কথাটা বলি, আমি যে ভীরু, বেশি জোরের সঙ্গে কিছুই দিতে পারি না, সেই জন্যই দিয়ে লজ্জা পাই। তোমার এই অ্যালবামের মধ্যে কমজোরের লক্ষণটা কোথায়? এ তো টকটকে লাল। লজ্জায় লাল। কতবার মনে হয়েছিল এই অ্যালবামটার মধ্যে আমার একটা ছবি পড়ে দিই, আমাকে মনে রেখো, এই করুণ দাবিটুকু বোঝাবার জন্য। কিন্তু ভয় হলো, পাছি তুমি যদি মনে করো এটা আমার স্পর্ধা, তাই ফাঁকাই রেখে দিলুম। তোমার নিজের ইচ্ছায় যে ছবি তুমি ওখানে রাখবে, ওর মধ্যে তারই স্থান থাক। খুব ভালো বলেছি সতীশ, ইচ্ছে করছে তোমার কথাটা বইয়ে লিখে রাখি। ঠাট্টা করছো? জানো, আমার একজনের কথা মনে পড়ছে। সে আমাকে একটা খাতা দিয়েছিল। তোমার অ্যালবামের মধ্যে যে কথাটা না লেখা অক্ষরে লেখা আছে সেটাও গানে লিখে দিয়েছিল। পাছে আমি দেখতে না পাই তার জন্য সে আমাকে নিজে গান শুনিয়েছিল। পাতাখানি শূন্য রাখিলাম, নিজের হাতে লিখে রেখো শুধু আমার নাম। কে লোকটা? কে? তার সঙ্গে লড়তে যাবে নাকি? আমাদের কবি গো, কিন্তু তুমি তার কবিত্বকে ছাড়িয়ে গেছো। তোমার এই যে আনহার্ট মেলোডি আমি শুনতে পাচ্ছি। এই অ্যালবাম শূন্য রইল সবই, নিজের হাতে ভরে রেখো শুধু আমার ছবি। কিন্তু তোমার তো অনেক কথা বাকি আছে। বলি তাহলে। এখানে এসে দেখলুম আমার মতো সবাই ভীরু নয়। যার জোর আছে সে তার নিজের ছবিতে সই করে পাঠাতে সংকোচ করে না। তাই মনে বুঝলুম আমি শূন্য পাতা দিয়েছি, আর তারা দিয়েছে পূর্ণ করবার জিনিস। তোমায় আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ভুল করেছে সে। সতীশ, সবাই ছবি দিতে পারে, কিন্তু ছবি রাখার জায়গা কজন দিতে পারে? ভীরু, তোমার অদৃশ্য ছবিরই জিত হোক। আরে থাক থাক নলিনী, তুমি জানো না আমি তোমাকে কতটা ভয় পাই। ভয় করো যখন, আমার অ্যালবাম চুরি করো না।